এই নাটকটা যখন আমি দেখা স্টার্ট করেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি নাটকটা নিয়ে কোনো রিভিউ করব না, কোনো ভিডিও আমি বানাবো না। কিন্তু নাটকটা যখন আমি শেষ করলাম তখন আমার মতটা একটু পাল্টালাম যে না, নাটকটা নিয়ে কথা বলার দরকার আছে। তো নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, তোমাদের সকলকে এই সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো তোমাদের গল্প এই নাটকটা নিয়ে, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন জোবান এবং তটিনী। তো নাটকটা কেমন লাগলো? নাটকের গল্প যদি আমি ছোটো করে বলি, এখানে জোবানের যে বাবা, যে আব্বা রয়েছে, সে ছোটোবেলায় মারা যায় এবং সে ঢাকাতে বড় হয়। এবং তার যে ফ্যামিলি রয়েছে, তার যে দাদি বাড়ি রয়েছে, সেখানে সে তাদের সাথে সম্পর্ক কোনো দিনও নেই। কিন্তু হঠাৎ একদিন তাকে ঈদে হঠাৎ তার দাদি নেমন্তন্ন করে যে এবার ঈদটা তাকে তাদের ওখানে গিয়ে কাটাতে হবে, এবং সেই কারণে তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সেই গ্রামের বাড়িতে যায়, সে দাদির বাড়িতে যায়। এবং সেখানে গিয়ে তার সাথে কী হচ্ছে না হচ্ছে এই নিয়ে এই গল্পটা হচ্ছে। এবং এই গল্পটার কথাগুলো শুনে অনেকে হয়তো ভাবতে পারে মনদুয়ারি নাটকের মতো ঘটনা, যেখানে সেই অপূর্ব বিদেশ থেকে দাদির বাড়িতে আসছে, এখানে ঢাকা থেকে দাদির বাড়িতে আসছে। কাইন্ড অফ ওই রকমই। আমি যখন নাটকটা দেখতে বসেছিলাম আমার ফিল হয়েছিল যে এটা তো মনদুয়ারি নাটকটাকেই করেছে, না অত বড় লার্জ স্কেলে হয়তো বানায়নি, কিন্তু কোথাও গিয়ে ফিল হচ্ছিল যে এটা তো মনদুয়ারি নাটকই দেখছি। এবং সেখানেও একটা মেয়ে থাকে, তার কাজিন, তার অ্যাক্টিভিটিগুলো একটু অন্যরকম। তো কাইন্ড অফ এরকমই। তো যখন আমি দেখতে বসেছিলাম তার মূল কারণ আমার এটাই ছিল যে এটা নিয়ে আমি রিভিউ করব না, এটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু গল্পের লাস্ট সিনটা একদম দারুণ ছিল, যার কারণে আমি মনে করলাম যে না, নাটকটা নিয়ে কথা বলা দরকার। এখানে তটিনীর যে তটিনীর পারফরমেন্স প্রথম আমার একটুখানি অন্যরকম লাগছিল। তটিনীর পারফরমেন্সটা আমার মনে হচ্ছিলো, আমি কেন, হয়তো অনেকে যারা দেখবে তাদের মনে হবে যে কেন এরকম টাইপের ক্যারেক্টার কেন। কিন্তু এই ক্যারেক্টারগুলো পরে যখন আমি বুঝলাম যে পরে এই ক্যারেক্টারটাও আমরা আমাদের আশেপাশে দেখেছি। এরকম টাইপের মেয়ে হয় যারা এরকম টাইপের অ্যাক্টিভিটি করে, এরকম একটা পাগলামি টাইপের, একটু গায়ে পড়া টাইপের, এরকম টাইপের অ্যাক্টিভিটি কিন্তু করে। তো পরে আমার পারফরমেন্স অনুযায়ী আমি মনে করলাম যে না, তাহলে তটিনীর পারফরমেন্সটা খুব ভালো ছিল। এবং এই ফ্যামিলির মধ্যে যে মানুষগুলো রয়েছে তাদের কথাও যদি বলি, কোনো মানুষ একটু খুব ফ্রেন্ডলি, কোনো মানুষ হয়তো মানে ভেতরটা নরম কিন্তু বাইরেটা হয়তো শক্ত, বাইরেটা হয়তো খুব রুডভাবে আচরণ করছে। এবং এই ক্যারেক্টারগুলোও যাদের অনেক বড় ফ্যামিলি, তারাও ওই দাদা কাকার মধ্যে এরকম একটা মানুষ, সেই ক্যারেক্টারটা থাকে। যার ফলে কী হয়েছে, মানুষ রিলেট করতে পারবে যে ওই ক্যারেক্টারটা তো আমি ওই লোকটার সাথে দেখেছি, ওই ক্যারেক্টারটা তো ওই লোকটার সাথে আমার মিলে যাচ্ছে ক্যারেক্টারটা। তো সেই কারণেই গল্পের নাম দিয়েছে তোমাদের গল্প। যে গল্প যখন আমি শুনছি বা গল্প যখন আমি দেখছি তখন রিলেট করতে পারছি যে এটা আমার আশেপাশের কোনো একটা মানুষের সাথে সম্পর্কিত। গল্পের পজিটিভ দিক ছিল যেটা আমি কথা বলি, গল্পের পজিটিভ দিক ছিল যে আজকের দিনে মানুষের যেরকম টাইপের কনসেপ্ট নিয়ে মানুষ কাজ করছে, পরিবারের গল্পটা না দেখিয়ে মানুষ আজকে টক্সিক, চারিদিকটা টক্সিক হয়ে যাচ্ছে, মানুষ ব্রুটাল জিনিস খুব বেশি দেখছে। কিন্তু এই গল্পটা সম্পূর্ণ অন্য ধারা টাইপের গল্প। প্রথম দেখে তোমার হয়তো এটাই মনে হবে যে আমি হয়তো মন ধরে দেখছি, কিন্তু নয়। লাস্ট সিনটা একদম অন্য রকম সিন, যেটা দেখে সত্যিই ভালো লাগবে। যেখানে জোবানের পারফরমেন্স খুব ভালো, তটিনীর পারফরমেন্স খুব ভালো। জোবান শুরু থেকে সেই পারফরমেন্সটা না দিলেও লাস্টে জোবানের পারফরমেন্সের জন্য প্রত্যেকটা মানুষের চোখে জল আসবে, এটুকু বলতে পারি। তো লাস্টে এই এই নাটকটা একটা বাজিমাত করে দিয়েছে, এবং প্রত্যেকটা মানুষ হয়তো চোখে জল আসবে নাটকটা দেখে। এবং যখনই কোনো নাটকে কোনো হাসির সিন ওয়ার্ক করছে বা কোনো ইমোশনাল জায়গা ওয়ার্ক করছে, তো সেখানেই নাটকটা সাকসেসফুল হয়। নাটক কেন, যে কোনো সিনেমাই সাকসেসফুল হয়। নাটকটা যখন দেখছিলাম প্রথম আমার স্ক্রিন প্লে একটু দুর্বল লেগেছে, মনে হয়েছে যে স্ক্রিন প্লে একটু টাইট করলে হয়তো ভালো হতো। বাদবাকি নাটকটা কনসেপ্ট অনুযায়ী ভালো। এবং আর একটা জায়গা এখানেও সেই একই কাজ, কাজিনের সাথে লাস্টে অ্যাটাচমেন্ট হবে। তো সেটা আমাদের ক্ষেত্রে একটু অড, কেন আমাদের ওই রকম নেই, অ্যাম্বিয়েন্স নেই, আমরা অতটা ফিলিংসটা আমরা বুঝতে পারি না। কিন্তু যেহেতু তোমাদের ব্যাপারটা এটা, তো তোমরা সেটাকে রিলেট করতে পারবে। তো কাজিনের সাথে তার একটা সম্পর্ক আসে, সেটা যেটা আমরা আবার বললাম যে মন্দরির সাথে রিলেট করতে পারবে। তো কাইন্ড অফ এরকম। কিন্তু লাস্ট সিনটা দারুণ ছিল। লাস্ট সিনটাতে ওইখানে মন্দরিতে যে জায়গাটা প্রবলেম ছিল সেটা এই জায়গায় কিছুটা হলেও মেটাতে পেরেছে, যার জন্য আমি মন্দরি নাটকটাকে অ্যাভারেজ নাটক বলেছিলাম, খুব একটা আমার ভালো লাগেনি বলেছিলাম। তার কারণ হচ্ছে ফিলিংসটা ওয়ার্ক করাতে পারেনি আমার সাথে। তো এখানে সেই ফিলিংসটা ওয়ার্ক করাতে পেরেছি। এখানে জোবানের পারফরমেন্স ছিল ভালো,
এখানে যে মানুষগুলো পারফরমেন্স করছে লাস্ট সিনের, স্পেশালি লাস্ট সিনটার কথা আমি বারবার বলছি, যে ওই সিনে তোমার চোখে জল আসবে। তো এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।